টুংটুং ঘাড়ে একটা বস্তা ঝুলিয়ে সারাদিন অলিতে গলিতে ঘোরাঘুরি করত। রাস্তাঘাটে কোনো প্লাস্টিকের জিনিস বা বোতল পেলে সেই বস্তার ভিতরে তা কুড়িয়ে নিত। এরপরে এগুলো ভাঙ্গারি হিসেবে বিক্রি করে সে দুবেলা খাবারের টাকা জোগাতো। টুংটুং তার বউ বাচ্চাকে নিয়ে একটি পুরান পড়ে থাকা ভাঙা বাড়িতে থাকতো। টুংটুং এতটাই গরিব ছিল যে মাঝে মধ্যে তাদের খাবারের জন্য মরিচ ভাতও জুটতো না। এজন্য মাঝে মাঝে ক্ষুধা মেটানোর জন্য গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে হতো। কিন্তু টুংটুং এত কষ্ট করেও কখনো চুরির পথ বেছে নেয়নি। একদিন টুংটুং একটা ভাঙা বাংলোর পাশে বসে বসে চিন্তা করতেছিল, আজ সারাদিন 1 টাকাও ইনকাম হয়নি, বউ বাচ্চার জন্য কিভাবে খাবার কিনে নিবে। ঠিক তখনই সে মাটির নিচে উজ্জ্বল রোশনির মতো কিছু একটা দেখতে পায়। টুংটুং এটা দেখে সেখানে গিয়ে আস্তে আস্তে মাটি খুঁড়তে থাকে। মাটি খুঁড়তে খুঁড়তে কিছুক্ষণ পরে সেখান থেকে পুরনো প্রাচীন কালের একটি বাতিওয়ালা ঘন্টা পায়। কিন্তু টুংটুং এটা হাতে নিয়ে উঠে দাঁড়াতেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় যে এই ঘন্টাটা ব্যবহার করবে তার মনের সকল ইচ্ছা পূরণ হবে, কিন্তু এর বদলে তার সবচেয়ে ভালোবাসার জিনিস চলে যাবে। টুংটুং তো এই কথাটা শুনে একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে অনেকক্ষণ ধরে ভাবতে থাকে সবচেয়ে কাছের জিনিস এটা কি হতে পারে।